হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী। আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন। তো বেশ কয়েকদিন আমরা একদমই ভালো নেই। বেশ অগোছালো চলছে দিনগুলো। সব্বার ঠান্ডা লাগা, সর্দি, জ্বর এরকম একটা ব্যাপার। গুড্ডুর তো ভালো রকমই শরীরটাও অসুস্থ। কালকে রাত্রিতে তো কেশে বমি করেছে। তারপর জ্বরটাও হালকা এসেছে। তো সকালবেলা এখন ঘড়িতে ওই 10টা। ওকে তুলিনি। ও যতক্ষণ পারবে ঘুমোক। তারপর ওকে তুলবো। ওকে একবার জিজ্ঞেস করলাম যে খিদা লেগেছে কি না? বলল না। তো ওর জন্য আজকে বানাবো চিকেন স্যুপ। আসলে এই শরীর অসুস্থ হলে আমি ওর একটু খাবার প্যাটার্নটা চেঞ্জ করে দিই। কিছু হোম রেমেডি গুড্ডুর ভীষণ কাজে লাগে। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ারও করেছি। আর তার সাথে খাবারের মধ্যে যেরকম চিকেন বা মাটন স্যুপ, সবজির স্যুপ, তাছাড়া ডাল একটু পাতলা করে, এছাড়া ওই মানে রাগির স্যুপ ভীষণ গুড্ডুর জন্য দেখেছি উপকারী। তো আজকে বানাচ্ছি চিকেন স্যুপ, যেখানে সব কিছু সবজি মোটামুটি রাফলি কুচিয়ে নিয়েছি, যা বাড়িতে ছিল তাই। আর তার সাথে কয়েক টুকরো ফ্রেশ চিকেন নিয়েছি। আর এটা যখন বানাবো একদম রাফলি বানাবো, যে জলটা হবে সেদ্ধ জলটা, যেটা গুড্ডুকে খেতে দেবো। আর তাছাড়া আমাদের সবারই ঠান্ডা লেগে গিয়েছে, হাজব্যান্ডের তো গলা বসে গিয়েছে, তো ওরও এটা ভীষণ ভালো লাগে খেতে, তাই বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। তো প্রথমে গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে বড় চামচের 1.5 চামচের মতো নিলাম অলিভ অয়েল। তারপর ওর মধ্যে নিলাম গোটা জিরা, কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর নিলাম কয়েকটা রসুনের কুচি। ভালোভাবে হালকা ভেজে নিচ্ছি। এরপর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই স্যুপটা বানাতে খুব একটা বেশি মশলা আমি ব্যবহার করি না, শুধু কয়েকটা গোটা গরম মশলা আর ফ্রেশ কিছু সবজির ব্যবহার আমি করি। তো এরপর এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে প্রায় 400-450 গ্রাম এখানে একটু বড় সাইজের চিকেন নিয়েছি, যেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি, কোনো কিছু দিয়ে আর ম্যারিনেট করিনি। তো সেগুলো নিয়ে ভালোভাবে প্রায় 4-5 মিনিট হালকা করে ভেজে নেব, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছু সময় ভেজে নেওয়ার পর দেখবো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে স্বাদ বুঝে লবণ, হলুদ একটু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে বড় টুকরোয় কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে, যেরকম আলু, পেঁপে, গাজর। আমি আজকে শুধু পেঁপে ব্যবহার করছি, আলু খুব একটা কেউ পছন্দ করে না, আর গাজর আমার কাছে ফ্রোজেন ছিল, সেই কারণে গাজরটা পরে ব্যবহার করব। ঢাকনা লাগিয়ে 5-7 মিনিট এগুলোকে সেদ্ধ করব। এর থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা বেরিয়ে যাবে, আর তার সাথে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি। এবছর বৃষ্টি একদম থামতে চাইছে না, আর আমার এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে, কারণ পুরো বাউন্ডারিতে এত বেশি বড় বড় গাছ, আর তার সাথে জামা কাপড়ও কিছু শোকাচ্ছে না, রুমের ভেতরেই সেগুলো শোকানো হচ্ছে, তো সেই কারণে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি বড় টুকরোয় কেটে রাখা গাজর, বিনস, একটু ভুট্টার দানা, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো একটু বড় টুকরোয় কেটে দিয়ে এরপর সব কিছুর সাথে একটু কষিয়ে নিচ্ছি 3-4 মিনিট। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। সবজি, চিকেন এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিলে স্বাদটা একটু বেশি ভালো আসে। তো এরপর এখানে ফুটন্ত গরম জল অ্যাড করে নিচ্ছি, প্রায় 1 লিটার, মানে ওই কাপে মেজার করলে 4 কাপের মতো। গরম জল অ্যাড করলে টেম্পারেচারটা চেঞ্জ হয় না, তার কারণে পুষ্টিগুণ বজায় থাকে আর তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যায়। এরপর একটু লবণ অ্যাড করে নিচ্ছি। প্রথমে তো অল্প পরিমাণে দিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু অরিগানো, ওই 1/2 চামচের মতো। অরিগানোর পরিবর্তে মিক্স হার্ব থাকলে সেটাও দেওয়া যায়। এটা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, একটা সুন্দর ফ্লেভার আনে, এই আর কি। এরপর ঢাকা লাগিয়ে ভালো করে চিকেন, সবজি সব কিছু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমি এই স্যুপ বানাতে কর্নফ্লাওয়ারের ব্যবহার করব না, এখানে ব্যবহার করছি চালের আটা। ছোটো চামচের 2 চামচ নিয়ে তার মধ্যে নর্মাল জল অ্যাড করে একটা ঘোল বানিয়ে রেখে দিচ্ছি, পরে এটাই ব্যবহার করব কর্নফ্লাওয়ারের পরিবর্তে, একটু হেলদি অপশন আর কি। কোনো সুগন্ধি চাল গুঁড়ো করে নিলে এই সুন্দর একটা গন্ধ থাকে, তাই জন্য স্যুপটা বেশি ভালো লাগে। আমি গোবিন্দভোগ চালের আটা নিয়েছি, আর নর্মাল নইলে চালের আটাও নেওয়া যায়। আর এখানে টমেটোর স্কিনটা তো খুব মোটা, ওটা সেদ্ধ হতে চায় না, তাই ওগুলো ফেলে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম চালের গুঁড়োর জলটা। তারপর ভালোভাবে 4-5 মিনিট কুক করব। সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু বাটার থাকলে দিতে পারেন। আমি আর বাটারটা আজকে দিলাম না। দেখুন হাড় থেকে মাংসগুলো ছেড়ে আসছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গুড্ডুকে আজকে এটা আমি ব্রাউন রাইস অল্প মিক্স করে দেবো আর কি। তবে ব্রেড অথবা রুটির সাথেও খেতে ভালো লাগে, শুধুও খেতে ভালো লাগে। গুড্ডুর যখন ঠান্ডা লেগে যায় তখন আমি খুব একটা বেশি ওকে বেকারি প্রোডাক্ট দিই না, এবং চকলেট, বিস্কিট, ব্রেড, কেক এগুলো থেকে দূরেই রাখি। আর যদিও বা দিই সেটা নিজের বাড়িতে বানানো দিই।
এখানে গাছে ছিল কিছু চেরি টমেটো সবজি বাগানে, তো সেগুলোই নিয়ে এসে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে। খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই ছোট, ছোট টমেটোগুলোতে। ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে এটা গরম, গরম সার্ভ করব। এই শরীর অসুস্থ হলে কাজগুলো না সব সামলাতে পারি না। হাসব্যান্ডের অনেকটা সময় ডিউটি, তখন আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেই পারি না। তো চলুন আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন। টাটা।